চিড়ের এই স্ন্যাক্সটা একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু সিঙ্গারা, পুরি, সমোসা সব ফেল হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা বিকেলে চা নাস্তার স্ন্যাক্স নিয়ে আসছি, সেটা হচ্ছে চিড়ের। আমরা তো বাসায় অনেক সময় চিড়ে থাকে, অনেক সময় চিড়ে খেতে চাই না বা ভাবি যে ফেলে দেব, নষ্ট হয়ে যায়। আর সেই চিড়ে দিয়ে যদি এত মজাদার একটা স্ন্যাক্স তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আমি হচ্ছে ১ কাপ চিড়ে নিয়ে এসেছিলাম। চিড়েটাকে ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি যাতে চিড়ের ভিতরে কোনো ময়লা না থাকে। আর এর ভিতরে আমি একটা আলু নিয়েছি সিদ্ধ করে, সেটাকে বিটার দিয়ে বিট করে নিয়েছি একটু ভালো করে। তারপরে এর ভিতরে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু ময়দা অ্যাড করে নেবেন। আর হচ্ছে চাট মশলা, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স, গোলমরিচ, সামান্য একটু আমি চিনি অ্যাড করেছি আর লবণ। চিনিটা দিয়েছি যাতে মুচমুচে হয়। একটা হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিলাম ডিম। অবশ্যই ডিমটা অ্যাড করবেন। চিড়ের এই মজাদার রেসিপিটা যারা খান নাই তারা অবশ্যই একটু ট্রাই করবেন, দেখবেন। এটা যদি খান কোথায় সিঙ্গারা, পুরি, সমোসা সব ভুলে যাবেন। এটাকে একটু সামান্য মিক্সড করার পরে এর ভিতরে আমি একটু হলুদের গুঁড়া, সস, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া জাস্ট একটু পরিমাণ হালকা করে দিব। যেহেতু আমি প্রথম দেইনি, দ্বিতীয়বার দিয়েছি। আর যদি সস থাকে দিবেন। আর এটার ভিতরে একটা মানে স্বাদটা হচ্ছে, আপনারা তো অনেকেই যাদের ম্যাগি থাকে তাদের তো ম্যাগি মশলা অবশ্যই থাকে বাচ্চারা থাকলে। আর বাচ্চাদের বড় ছোট সবাই এই চিড়ের স্ন্যাক্সটা এত পছন্দ করবেন। অবশ্যই মিক্সড করবেন খুব সুন্দর করে যাতে কোনো চিড়ার ভাবটা ভিতরে না থাকে। এতে দেখেন আমি খুব সুন্দর করে মুথে নিয়েছি। আর এটা শেপ নিয়েছি যেরকম শেপ আপনার ন্যাগেটস আকৃতি হতে পারে, কাবাবের আকৃতি, যেটা মনে হয় সুন্দর করে একটা আকৃতি করে নেবেন। এই তো দেখেন আমার সম্পূর্ণগুলো হলো বানানো হয়েছে। দেন পরবর্তী প্রসেস হচ্ছে, এখানে আমি একটা হচ্ছে নুডলস নিয়েছি, মিস্টার নুডলস বা ম্যাগি যেটাই বলেন, সেটাকে একটু গুঁড়ো করে নেবেন অবশ্যই। তারপরে দেন এর ভিতরে আমি দেখতে পাচ্ছেন সামান্য হচ্ছে ময়দা নিয়েছি, আটা ময়দা যেটা হয় সেটা। আর এই তো যেই ম্যাগি মশলাটা সেটা অবশ্যই এর ভিতরে মিক্সড করবেন। আর এটাই হচ্ছে আপনার সবচাইতে মজাদার, যখন এটা আপনি হচ্ছে চিড়ের পাকোড়াটা এর ভিতরে দিয়ে ডুবো দিয়ে মানে একটু হালকা হালকা দেখবেন বাটারটা আমার কীরকম হয়েছে। তারপরে আপনি হচ্ছে ম্যাগি দিয়ে এটাকে পুট করে নেবেন। আপনারা চাইলে ম্যাগিটা, আজকে আমি দুইটাই দেখালাম, একটা হচ্ছে ম্যাগি দিয়ে পুট করে নিয়েছি, আরটা হচ্ছে ম্যাগি ছাড়া। আর তেলটা হালকা হালকা গরম হলে দিয়ে দিবেন। বেশি গরম হলে কি উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা ভাবটা থাকবে। যারা চিড়ের এই রেসিপিটা এখনও করেননি বা খাননি অবশ্যই ভিডিওটা দেখে ট্রাই করবেন। খুবই মজাদার, সুস্বাদু। আমার তো কী বলবো, এর সাথে ১ কাপ চা হলে আর কিছুই লাগে না। যেহেতু এখন অসুস্থ, আমি চা খেতে পারছি না। আর দেখবেন অসুস্থর সময় একটু ভাজা পোড়া আর বিকেল ও নাস্তায় কিন্তু হুটহাট করে এটা খুবই হাতের কাছে তো সবসময় থাকে। মেহমান আসলে মেহমান আপ্যায়নে, বাচ্চাদের টিফিনে হোক বা বিকেলের নাস্তা হোক, যে কোনো খুবই মজাদার। আর দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এগুলো আমি একটা একটা করে তুলে নিলাম। আর এরপরে হচ্ছে আমি একটা আপনাকে ট্রাই করে দেখাচ্ছি, যেটা আমি হচ্ছে এইখানে আমি লুডুস দিয়ে পুট করে নিয়েছি সেটা। দ্বিতীয়টা হচ্ছে আমি ভাজবো আবার লুডুস ছাড়া, কারণ দুইটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এত মজাদার হয়েছে না, দেখতেও যতটা সুন্দর, খেতে আরও দারুণ। আর এদিকে আমি হচ্ছে ম্যাগি ছাড়া ভেজে নিচ্ছি, এটা আরও মজা হয়েছে, দুইটাই খুব মজা।